তেল মশলা রিচ খাবার বাদ দিয়ে একবার হেলদি নাস্তা বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। সকাল হোক বা সন্ধেবেলা বা রাত্রেবেলা এই নাস্তাটা কিন্তু দারুণ হবে। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য আমার লাগছে এক বাটি সুজি। আমি একটা মাঝারি বাটির এক বাটি সুজি নিয়ে নিয়েছি। সাথে আমি সেই বাটির হাফ বাটি দিয়ে দিচ্ছি টক দই। দইটা সুজির মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ফ্রেশ দই কিন্তু নিতে হবে। সুজির সাথে আমি দইটাকে মিশিয়ে নিচ্ছি। দইটা কিন্তু অবশ্যই দিতে হবে, তবে এই টেস্টটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। যেই বাটিতে দই নিয়েছিলাম বা সুজি নিয়েছিলাম সেই বাটির হাফ কাপ দিয়ে দিচ্ছি জল, বা হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে সুজির সাথে মিশিয়ে নিয়েছি। এইভাবে সুজির সাথে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে আমি যে সবজিগুলোকে ধুয়ে কেটে রেখেছিলাম একদম মিহি করে কুচিয়েছি। চাইলে আপনারা গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। তো আমি এই সুজির সাথে সবজিগুলোকে মিশিয়ে নিয়েছি। সবজিগুলোর মধ্যে আপনারা তো দেখলেন কি কি আছে: গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, মাশরুম আর বিনস বা বরবটি ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। সাথে একটা টমেটো কুচিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এই দেখুন সুজির সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে কিন্তু রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। যেহেতু সুজি আছে, সুজিটা এই জলটা কিন্তু অনেকটা টেনে নেবে। দেখুন কতটা শক্ত হয়ে গেছে বা জমে গেছে। দেখুন, রেস্টে কিন্তু অবশ্যই রাখতে হবে। যেই বাটিতে আমি হাফ বাটি জল দিয়েছিলাম সেই বাটির আবারও হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। মোট এক বাটি সুজির জন্য এক বাটি জল লাগছে আর হাফ বাটি দই লাগছে। ভালো করে এভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আমি একটু অল্প করে নাস্তাটা বানিয়েছি, চাইলে আপনারা একটু বেশি করে নাস্তা বানিয়ে নিতে পারবেন। চপারে কিন্তু সবজিগুলোকে চপ করলে কিন্তু দারুণ হবে। কেন কি সবজিগুলো একটু আমি বঁটিতে কেটেছিলাম, তো তাই একটু বড় বড় হয়ে গেছে। চপারে চপ করলে এর সাথে ভালোভাবে কিন্তু মিশে যাবে আর নাস্তাটা দারুণ তৈরি হবে। তো আমার কাছে চপার নেই, তাই আমি বঁটিতে করেই ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের একবারে কম বেকিং পাউডার। তার সাথে একটু জল দিয়ে হালকা করে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। কিছু মশলাও দিয়ে দেব, আগে আমি মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, বাজারে কিন্তু সবজির যে কোনো জিনিসের এত দাম বেড়ে গেছে কি বলবো। এত ভালো ভালো রান্না কি করে দেখাবো আমরা ছোট ইউটিউবার, আপনারাই বলুন। তাই আমরা বাজারে যা যা কিনে এনেছি বা বাড়িতে যা যা সবজি থাকে সেই সব দিয়ে আমি রান্নাটা দেখাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ি, সামান্য জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, গোলমরিচের গুঁড়ি। এগুলো কিন্তু আমি বাড়িতেই তৈরি করে রেখেছিলাম। আমি বাজারের মশলা পছন্দ করি না, তাই আমি গোটা মশলা কিনে বাড়িতেই আমি গুঁড়ো করে রাখি। তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সামান্য কিন্তু চিনিও দিয়েছিলাম। ভালো করে দেখুন এভাবে করে মিশিয়ে নিয়েছি। খুবই সাধারণ মশলা দিয়েছি আমি। তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল আমি এভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি কড়ার চারপাশে। তারপরে আমি সাদা কালো সর্ষে আর চিলি ফ্লেক্স একটু তেলের মধ্যে একটু এভাবে একটু গরম করে বা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে যাতে আমি সুজিটা গুলেছিলাম সেই বড় বাটির মধ্যে মিশিয়ে নেব। দেখুন এইভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি কিছুটা অংশ নিয়ে এভাবে করে একটু পাতলা করে
মিলে মিলে নিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। মাঝারি আঁচে কিন্তু এভাবে করে নিতে হবে, মাঝারি থেকে লো। তারপরে তেল ছড়িয়ে দেখুন এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যেহেতু সবজি আছে তাই জন্য কিন্তু হালকা আঁচে রেখে ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নিতে হবে, নাহলে কিন্তু সবজিগুলো কিন্তু সেদ্ধ হবে না, খেতে ভালো লাগবে না তখন। আর দইয়ের পরিমাণটা কিন্তু ওই রকমই রাখতে হবে, নাহলে কিন্তু বেশি টক হয়ে গেলে নাস্তাটা খেতে ভালো লাগবে না। এইভাবে যে কোনো সময় আপনারা নাস্তা বানিয়ে খেতে পারবেন। দেখুন এভাবে হালকা হালকা করে ভেজে ঢাকা দিয়ে আমি নাস্তাটাকে বানিয়ে তুলে নিচ্ছি। একটা আমার তৈরি হয়ে গেছে, আবার আমি একটা এভাবে করে ভেজে নিচ্ছি। একটু ছড়িয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে, ঢাকা দিয়ে দিচ্ছি আবারও। দেখুন ওপরটা কিন্তু শক্ত হয়ে গেলে তারপরে উল্টাতে হবে। ওপরটা শক্ত হয়ে গেছে, তেল ছড়িয়ে কিন্তু দেখুন এভাবে একটু চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি। নিচটা কিন্তু খুবই ক্রিস্পি হয়ে গেছে। তারপরে আমি এভাবে করে কিন্তু উল্টে নিচ্ছি। যেহেতু আমি সবজিগুলো বড় বড় করে কেটেছি, খুন্তি দিয়ে কিন্তু উপর দিয়ে উল্টানো যাবে না, ভেঙে যেতে পারে। তাই কড়াটাকে এভাবে ঝাঁকিয়ে উল্টে নিতে হবে। আবারও আমি তেলটা ছড়িয়ে দিচ্ছি, তেলটা ছড়িয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন এই নাস্তাটাও আমার তৈরি হয়ে গেছে, এটাকেও আমি নামিয়ে নিচ্ছি। তো দুটো আমার নাস্তা তৈরি হয়ে গেছে, আবার একটা আমি বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেলে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে ফ্রেন্ডস, দেখুন কতটা লোভনীয় লাগছে। হেলদি অ্যান্ড টেস্টি ডেলিশিয়াস নাস্তা, বাচ্চাদের স্কুলেও দিতে পারবেন, অফিসের জন্যও বেস্ট হবে। যারা তেল মশলা পছন্দ করে না তাদের জন্য বেস্ট হবে। তো ফ্রেন্ডস আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন অবশ্যই। নাস্তাটি দেখুন আমি কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম আছে, তাই এভাবে ছিঁড়ে দেখাতে পাচ্ছি না। তো দেখুন সেদ্ধ হয়ে গেছে সবজিটা, খুবই সুন্দর হয়েছে।